ত্রিপুরা খোয়াই জেলায় বিজেপি কর্মীদের দ্বারা পরপর আক্রমণের শিকার বিজেপির বুথ সভাপতির বাড়ি। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নিকট প্রাণ রক্ষার জন্য আহ্বান জানালেন বিজেপির বুথ সভাপতি কমল দেবনাথ। নিজ বিজেপি দলের কর্মীদের দ্বারাই 25 খোয়াই বিধানসভা কেন্দ্রের 29 নম্বর বুথের পরপর দুবার মনোনীত বিজেপি দলের বুথ সভাপতির বাড়িতে আক্রমণের কথা নিজেই আমাদের সংবাদ প্রতিনিধির ক্যামেরার সামনে অভিযোগ করে বললেন বুথ সভাপতি কমল দেবনাথ। এদিন তিনি ঘটনাটি বিস্তারিত জানাতে গিয়ে বলেন, রাতে ওনার বাড়িতে হঠাৎই এলোপাথারিভাবে ইট পাটকেল ছুঁড়তে থাকে কিছু বিজেপির যুবকরা। পরবর্তীতে তিনি বাড়ি থেকে বের হলে তারা সেখান থেকে চলে যায়, কিন্তু এর কিছুক্ষণ পর আবার একই ঘটনা সংঘটিত করে তারা। তিনি আরও জানান, এর আগেও গত দুর্গাপুজোর পঞ্চমীর সময় ওনার বাড়ির সামনে রাখা ওনার এক আত্মীয়ের গাড়িতে ভাঙচুর চালানো হয়। এর ঠিক পর কালী পুজোর সময় ওনার বাড়ির গেটে বড় পাথর নিক্ষেপ এবং ভাঙচুর চালানো হয়। পাশাপাশি গত 18 জুলাই ওনাকে প্রাণনাশের হুমকি দেয় কতিপয় বিজেপি যুবকরা। এলাকায় তিনি বিজেপি দলের হয়ে ভালো কাজ করার ফলেই সদলীয় কিছু বিজেপি যুবকরা ওনাকে সহ্য করতে পারছেন না, যার ফলশ্রুতিতে এরকমটা করা হচ্ছে। ঘটনাটা গতকালকে রাত্রে আনুমানিক 11:35-এর দিকে আমরা ঘুমিয়েছিলাম। 11:35-এর দিকে হঠাৎ টিনের মেয়েদের শব্দ, তো শব্দ হতে ঘুম ভাঙছে। উঠলাম, দরজা খুললে দেখি সব আমার এই বারিন্দার মেয়েদের কয়েকটা এই পাথরের প্লাস্টারের টুকরা এবং ইটের টুকরা ফোরানো। তাই আমি আটকা দেখতেছি রাস্তার বাইরে একটা বাইক নিয়ে দাঁড়ানো, দুইটা ছেলে দৌড় দেওয়া বাইরে কেডারে কইলাম কেডা ডিল দিছ, হওয়ার সঙ্গে সঙ্গে তারা বাইক নিয়ে পালাই গেল। তো গেছে গা, আমি তো কতক্ষণ চিল্লাচিল্লি করলাম, তাই গেল। আবার ঠিক ঘুমাই দিছি, এই যে আমাকে একবার আইসে গেছে গা, আবার ঠিক 12:30টার পরে আবার আইসে। তেন আমি আর ঘুম ধরছে না, তো বাইকের একটা শব্দ পাইছি, ভাই আমি তাড়াতাড়ি গেটের সামনে আইছি। এই গেটের সামনে ব্যাগে করে তারা ইট নিয়েছে। মানে আমি যদি সজাগ না থাকতাম আরও বেশি দিল হইলে। যেই কইলাম তখন তারা দৌড় দিয়া পালাই গেল গা। আমিও গেট দেওয়ার সঙ্গে সঙ্গে গেছি, ওই গেট খুলতে তারা ওরা আমার হাত কাটছে। হ্যাঁ, তো দৌড়ে গেছি আমি, কাটারে দাঁড়া, তোরা মারতে এসে তো আমার মাইরে যা করে দিল দিস। আপনি কি করেন এমনি? আমি তো এমনিতে তো অটো চালাই, একজন পেশায় অটো চালক। আর আমি বর্তমানে ওই বিজেপির নবগঠিত যে বুথ কমিটির সভাপতি। আমি খোয়াই 25-29 নম্বর বুথ কমিটির সভাপতি। এর আগেও কি আপনি বুথ সভাপতি আসলেন? এর আগে আমি 1.5 বছরের জন্য আসলাম। 2023-এর 29শে মে আমাকে মণ্ডল থেকে বুথ সভাপতি হিসেবে মনোনীত করেছিল। তা আমি আমার যথাসাধ্য দলের আদর্শ নীতিকে মান্যতা দিয়া এবং আমার অটো শ্রমিক পেশাগত যে জীবিকা সেটাকে বজায় রেখে আমি সংগঠনের কাজ করে দিতেছি। এর আগেও কি আপনার এমন হয়েছে না? এর আগে আমার হয়েছে বিগত পঞ্চমীর দিন রাত্রে, দুর্গাপূজার পঞ্চমীর দিন রাত্রে আমার বাড়ির সামনে আমার এক মামার একটা মারুতি গাড়ি আসলো, যে পূজা দিকমু করে আনছিলাম, আইনে আমি গাড়িটা দ্রুত করে রেখে দিয়েছিলাম। পঞ্চমীর দিন রাত্রে গাড়িটার গ্লাস টাস সব ভাঙা গেছে, একদম গাড়ির কিছু সাজসজ্জা ছিল। এটা এই মারুতি সুজুকির জেন ছিল, হ্যাঁ, এটা ভাঙা হয়েছে। এরপরে বিগত কালী পূজার পরের দিন আমার গেটে বড় একটা পাথর গেটের সামনে এখনও আছে, এটাতে ঢিল দিছে, দিয়া টিনের বেড়া টেরা ভাঙছে। তখন আমি যার অটো চালাইতাম, আমার নিজস্ব কোনো অটো নাই, আমি ভাড়া অটো চালাই। তো সেই ভাড়া অটো, হ্যাঁ, আমার বাড়িতে রাখছিলাম ওই দিনকে রাত্রে, দিয়েছি না। তো অল্পেতে রক্ষা যে আমার ভাড়ার অটোর যে গ্লাসটা ভাঙছে না, হয়তো যেই হোক, তো এই উদ্দেশ্যে আমি বাচ্চা গেছি। তো আমার অনেক টাকা ক্ষতি হইতো। তা আমার বলতে আমার মিসেসের নামে একটা ই রিক্সা আছে, যেটা আমার বাড়িতে থাকে। এইটা আমি কালকে রাত্রে আমার এই বারিন্দার সামনে আসিল, হয়তো ডিল উদ্দেশ্য এইভাবে। এর আগে আমাকে বিগত 18 জুলাই আমাকে প্রাণ নাশেরও হুমকি দিছে, এবং বিজয়া দশমীর দিন যে আমাদের জাম্বুর স্কুলের সামনে আমার প্রাণ নাশের হুমকি দিয়েছিল কয়েকজন। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।